আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ জাল্লা শানহুর জন্য, যিনি আমাদেরকে কিছু দিনই মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। তো আমি আজকে কিছু রোজার মাসলা মাসাইল আলোচনা করব। তো আমি সর্বপ্রথম বলতে চাই, রোজা কাহাকে বলে? রোজা বলা হয় সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত খানা পিনা এবং স্ত্রীর সঙ্গম থেকে ইচ্ছাকৃতভাবে বিরত থাকাকে রোজা বলে। এই রোজা এখন কার কার উপর ফরজ? রোজা সমস্ত আকেল বালেক মুসলিম নর নারীর উপর রোজা রাখা ফরজ। রোজাতে মোট কত ফরজ? রোজাতে মোট 60 ফরজ। 30 রোজায় 30 ফরজ এবং 30 রোজার নিয়ত হচ্ছে 30 ফরজ। এখন কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে অনেক বছর তো 29টা রোজা হয়, তাহলে 30টা ফরজ কীভাবে হবে? তো প্রশ্নের উত্তর হচ্ছে, আমাদের আল্লাহ এমন রহমান এমন রহিম, তিনি 29টা রোজা হইলেও তিনি 30টা রোজার সওয়াব দিয়ে দেন। এখন রোজার জন্য সর্বপ্রথম ফরজ হচ্ছে নিয়ত করা। কেউ যদি রোজার নিয়ত না করিয়া সারা দিন না খাইয়া থাকে, স্ত্রীর সাথে মেলামেশাও করে না, রোজার নিয়তও করে নাই, তাহলে তার রোজা হবে না। রোজা রাখার জন্য সবচেয়ে বড় শর্ত হচ্ছে তার জন্য হচ্ছে নিয়ত করা। এখন নিয়ত আমরা কিভাবে করব? নিয়ত কি আমরা মুখে মুখে করব, উচ্চ স্বরে করব, না দিলে দিলে করব? তো নিয়ত উচ্চ স্বরে করা শর্ত নয়, দিলে দিলে করলেও আদায় হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে একটু উচ্চ স্বরে করিয়া নিয়ত করা হচ্ছে উত্তম, কারণ উচ্চ স্বরে নিয়ত করলে তার মনের খটকা দূর হয়ে যায়। এখন আমরা নিয়ত কি আরবিতে করব না বাংলায় করব, কোন ভাষায় নিয়ত করব? এখন আমরা যে কোনো ভাষায় যদি আমি নিয়ত করি, সেই ভাষায় আমার নিয়ত আদায় হয়ে যাবে, কারণ আমার আল্লাহ সব ভাষাই বোঝেন। যদি বাংলা ভাষায় বলি তাহলেও আদায় হয়ে যাবে, আর হাদিসের মধ্যে যে আরবি ভাষায় নিয়ত আসছে, মাসনুন দোয়াগুলো আসছে, সেই ভাষায় যদি বলি তারপরও আমাদের নিয়ত আদায় হয়ে যাবে। এখন এই যে নিয়ত আমরা করব, নিয়তের ক্ষেত্রে নিয়তের পরিমাণ মানে নিয়তের সময় কখন থেকে নিয়ত আমরা শুরু করব? আমরা রাত্রে থেকেই নিয়ত শুরু করব। রাত্রে থেকেই নিয়ত শুরু করব। কারণ কেউ যদি নিয়ত করার সময় ভুলে গেল, রাত্রে নিয়ত না করলো, তাহলে নিয়তের পরিমাণ শেষ সময় কয়টা পর্যন্ত থাকবে? সেটার মাসলায় বলা হচ্ছে যে সূর্য ঢলে যাওয়ার 1.5 ঘন্টা পূর্বে তার নিয়ত করতে হবে। এখন সূর্য ঢলে যায় কখন? সাধারণ ভাষা অনুযায়ী সূর্য ঢলেছে 12টা 12:30টার দিকে, মাথার উপর দিকে সূর্যটা হেলে যায়। এখন এই অনুযায়ী 10টা 10:30 বা 11:15টার দিকেও যদি আমরা রোজা নিয়ত করি, তাহলেও আমাদের রোজা আদায় হয়ে যাবে, নিয়ত আদায় হয়ে যাবে, রোজা দেওয়া সহিশুদ্ধভাবে হয়ে যাবে। এখন কোনো ব্যক্তি যদি অন্য রোজা মানে অন্য সময় রোজা কাজা হয়েছিল, সেই কাজা রোজা যদি রমজান মাসে নিয়ত করে, তাহলে ওই রমজানের রোজাই হবে, পূর্বের কাজা রোজা হবে না, রমজানের রোজাই তার হয়ে যাবে। পূর্বের কাজা রোজার জন্য আলাদা তার সময় দিতে হবে। এখন রাতে নিয়ত করছে, প্রথম রাতেই খানা খাইছে, খানা খাইয়া নিয়ত করে ফেলছে। নিয়ত করার পর এখন নিয়ত শুরু হবে কখন থেকে?
নিয়ত শুরু হবে যে শুবে সাদেকের আগ থেকে তার নিয়ত শুরু হবে। কেউ যদি প্রথম রাত্রে খানা খায়, খানা খাওয়ার পর শুবে সাদেকের আগ পর্যন্ত সে ইচ্ছা করলে আরও অনেকবার খানা খাইতে পারবে, অথবা স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে। এই করলে তার রোজা ভাঙবে না। রোজা তার শুরুই হবে শুবে সাদেক থেকে, শুবে সাদেকের পর থেকে তার রোজা শুরু হবে, মানে নিয়তটা শুরু হবে। এই জন্য এই কিছু নিয়ত সম্পর্কে কিছু মাঝে আলোচনা করলাম। সামনে আলোচনা করব সেহরির সম্পর্কে। এক একটা ভিডিওর মধ্যে মানে এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেহরির সম্পর্কে আলোচনা করব, তারপরে কি কাজ করে রোজা ভেঙে যায় সে সম্বন্ধে আলোচনা করব, কি কাজ করে রোজা মাকরুহ হয়ে যায় সে সম্বন্ধে আলোচনা করব, কি কাজ করে রোজা ভাঙে না সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত শোনার জন্য তৌফিক দান করুক।